আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলেই চলে এলাম কলকাতায়। আজকেই সকালে কলকাতায় পৌঁছেছি, আর এখন বিকেল। ভাবলাম একটু মোটর বাইকে করে শহরটা ঘুরে দেখি। একদিকে কলকাতা শহরের ব্যস্ততা, অন্যদিকে বিশাল হুগলি নদী, আর এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে কলকাতার অন্যতম সুন্দর স্থাপনা বিদ্যাসাগর সেতু। আজ আমি মোটরসাইকেল নিয়ে এই বিখ্যাত সেতুর উপর দিয়ে যাত্রা করব। চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক হুগলি নদীর উপর দাঁড়িয়ে থাকা এই অসাধারণ স্থাপনাটি। বন্ধুরা, এখন আমি বিদ্যাসাগর সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। সামনে থেকেই এর বিশাল কেবলগুলো দেখতে পাচ্ছেন। বিদ্যাসাগর সেতু কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু। হুগলি নদীর উপর নির্মিত এই সেতুটি কলকাতার অন্যতম পরিচিত স্থাপত্যের নিদর্শন। এই সেতুটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর নকশা। বিদ্যাসাগর সেতু একটি কেবল স্টেড ব্রিজ। ব্রিজের বিশাল টাওয়ার থেকে অসংখ্য স্টিলের কেবল বের হয়ে এসে মূল সড়ক পথকে ধরে রেখেছে। দূর থেকে দেখলে এই কেবলগুলো যেন একটি বিশাল জালের মতো মনে হয়। আর মোটর সাইকেলে করে যখন ব্রিজের উপর দিয়ে এগিয়ে যাওয়া যায়, তখন এই বিশাল অবকাঠামোর সৌন্দর্য আরও ভালোভাবে অনুভব করা যায়। নদীর উপর অর্থাৎ ব্রিজের নিচ দিয়ে নৌকা যাচ্ছে, আর অনেক উপরে আমরা এগিয়ে চলেছি বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে। একদিকে নদীর শান্ত পরিবেশ, অন্যদিকে কলকাতার ব্যস্ত শহর। দুটোকে একসঙ্গে দেখার সুযোগ এই সেতু থেকে পাওয়া যায়। সত্যি বলতে মোটর সাইকেলে বসে এই দৃশ্য দেখা বেশ অন্যরকম এক অভিজ্ঞতা। বিদ্যাসাগর সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1979 সালে। দীর্ঘ নির্মাণ কাজের পর 1992 সালের 10 অক্টোবর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর নামকরণ করা হয়েছে 19 শতকের বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে। সেতুটি শুধু কলকাতা ও হাওড়ার যোগাযোগ সহজ করেনি, বরং কলকাতার আধুনিক নগর স্থাপত্যেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। হুগলি নদীর উপর দাঁড়িয়ে থাকা এই অসাধারণ স্থাপনাটি কলকাতার সৌন্দর্য ও আধুনিক প্রকৌশলের একটি সুন্দর উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল মোটর সাইকেলে করে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমার আজকের ছোট্ট যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কলকাতার পরবর্তী কোন জায়গাটি মোটর সাইকেলে করে ঘুরে আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।